হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। আজকে আমি মাছের ডিমের একটা নতুন রেসিপি বানিয়েছি। প্রথমে গরম মশলা দিয়েছি, তারপরে পেঁয়াজ দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নিয়ে আলুটাও দিয়ে দিয়েছি, তাতে হলুদ দিয়েছি, ভালো করে নেড়ে নিয়েছি। নেড়ে নিয়ে তাতে মাছের ডিম দিয়েছি। মাছের ডিমটা দিয়েও তাতে আদা রসুন দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। তারপরে লঙ্কা গুঁড়ো দিয়েছি। লঙ্কা গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমি দেখো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এরপরে আমি এবারে এতে একটু জল দেব। জলটা দিয়ে একটু নুন দেব, দিয়ে আর আমি এবারে একটু চাপা দেব। দেখো ভালো করে আমি খুব ভালো করে কিন্তু নেড়ে নিচ্ছি, শুকনো শুকনো মতন করে নিয়েছি। তারপরে আমি জলটা দিয়েছি, দিয়ে আমি কিন্তু এবারে চাপা দেব, যাতে আমার ডিমটাও ঠিক ভালোভাবে গলে যায়, কারণ ডিমটা একটু শক্ত থাকে তো, তার জন্য। চাপাটা খুলেছি, খুলে আমি উপর থেকে লেবুর রস দিয়েছি। লেবুর রস দিয়ে তারপরে আমি এতে একটু চাট মশলা দিয়েছি, একটু গরম মশলা দিয়েছি। গরম মশলা দেওয়ার পরে একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি। আমার রেসিপিটা বানানো হয়ে গেছে। দেখো আমি ভালো করে নেড়ে নিচ্ছি, একদম শুকনো শুকনো মতন হয়ে গেছে। এবারে উপর থেকে আমি একটু কাঁচা বাদাম দেব, দিয়ে কাঁচা বাদামটা দিয়েও আমি ভালো করে কিন্তু নাড়বো, যাতে কাঁচা বাদামটাও একটু ভাজা ভাজা মতন হয়ে যায়। কাঁচা বাদামটা ভাজা হয়ে গেলেই কিন্তু আমার রেসিপিটা হয়ে যাবে। দেখো তোমরা, আমি এই কাঁচা বাদাম দিয়েছি। আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে জানাবে, কিন্তু রেসিপিটা খেতে খুব ভালো লাগে, কারণ একদম ঝরঝরে হয়ে যাবে। মনেই হবে না যে এটা মাছের ডিম দিয়ে আর আলু দিয়ে বানিয়েছি। তোমরা এরকমভাবে বানিয়ে দেখবে, খেতে খুব ভালো লাগে। আর এই দিয়েই শুধু ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছু লাগবে না। কেমন লাগলো তোমরা সবাই বলবে কিন্তু।